আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন রাজ্যসভার সদস্য, অত্যন্ত সজ্জন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। প্রদীপদাকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রদীপদা, বলছি যে নির্বাচন তো ঘোষণা সময়ের অপেক্ষা। এইবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তো বামেদের যে জোটটা গতবারেও হয়েছিল, এইবারে আপনাদের পক্ষ থেকে দলীয় থেকে ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে 294টা কেন্দ্রেই আপনারা এককভাবে লড়বেন। এটা কি কেরলের নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিতে হবে? দেখুন, আমরা এককভাবে লড়াই করব এই সিদ্ধান্ত আমাদের নতুন কিছু নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও 2006 সালে আমরা এককভাবে লড়াই করেছিলাম এবং সেবার আমরা প্রণব বাবু ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, আমি সম্ভবত ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আমরা 21টা আসন পেয়েছিলাম, তৃণমূল কংগ্রেস 30টি আসন পেয়েছিল। তখন বামপন্থী রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় ছিলেন। সুতরাং আমরা সেবারই যে প্রথম এককভাবে লড়াই করেছি তা নয়। এককভাবে লড়াই এর আগেও আমরা করেছি, পরেও আমরা করেছি। সুতরাং এটা প্রদেশ কংগ্রেসের নতুন কোনো সিদ্ধান্ত নয়। তবে এই সিদ্ধান্তটা এবার আমাদের কংগ্রেস কর্মী বন্ধুরা ভীষণভাবে চেয়েছিলেন এবং শহর এবং গ্রামাঞ্চলের প্রত্যেকটি কংগ্রেস কর্মী মনে করেছিলেন যে একটা সময় এসছে যে আমাদের এককভাবে লড়াই করে আমাদের রাজনৈতিক শক্তি কোন জায়গায় অবস্থান করছে সেটা আমাদের পরিমাপ করার প্রয়োজন আছে। এই কথা ভেবেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং কর্মীদের এই সিদ্ধান্তকে সকলে স্বাগত জানিয়েছেন এবং এই সিদ্ধান্তকে সামনে নিয়েই আগামী দিনে আমাদের লড়াই করতে হবে। কেরলের নির্বাচন এর আগেও যখন হয়েছে একই সঙ্গে হয়েছে, একই সঙ্গে নির্বাচন হওয়ার সময়ও আমরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে লিডার অব দি অপোজিশন পেয়েছিলাম 44টা আসন এবং সিপিএম পার্টি 30টা কি 33টা আসন পেয়েছিল। এর আগের বারে যখন আমরা একসঙ্গে লড়াই করি, আমরা 0 হলেও সেখানে সিপিএম পার্টি কেরলে ক্ষমতায় এসেছিল। সুতরাং কেরলের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতির একটা ভরকেন্দ্রে সাযুজ্যতা থাকলে পরেও অস্বীকার করে কোনো লাভ নেই। কেরলের পার্সপেক্টিভ আলাদা, আমাদের পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। সুতরাং দুটো পার্সপেক্টিভ যেখানে আলাদা, সেখানে একটা আরেকটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। এটা একান্তভাবেই রাজ্য কংগ্রেসের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে দিল্লি সমীচীন মনে করেছেন, তারা সিলমোহর দিয়েছে। এই সময় দাঁড়িয়ে এই বর্তমান রাজ্য সরকারকে সরাবার জন্য যখন বৃহত্তর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা ঐক্যের ডাক দেওয়া হচ্ছিল, সেই সময় আপনাদের এই আলাদা লড়াই করা, সেটা কি পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করবে না? একেবারে এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে এইভাবেই যে এমন তো কোনো মানে নেই যে আমরা যদি ধরা যাক লেফট পার্টির সঙ্গে অর্থাৎ বামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসঙ্গে গাঠবন্ধন করলাম বা একসঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করলাম। এখন সিট অ্যাডজাস্টমেন্টে তো বিধানসভার প্রার্থীদের ক্ষেত্রে সিট অ্যাডজাস্টমেন্ট হবে, বস্তুতপক্ষে ভোটারদের সিট অ্যাডজাস্টমেন্ট হয় কিনা এটা তো আমরা ভাবি না। কিন্তু এটা যদি আমরা একটু নিবিষ্ট চিত্তে ভাবি তাহলে দেখতে পাবো যেটা আমরা ওপরের দিকে আমরা যেখানে এক হবার চেষ্টা করছি সেটা কিন্তু নিচু স্তরে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে এটা অনেক সময় পার্কুলেটেড হয় না, সেটা পৌঁছয় না। ফলে কংগ্রেসের লোকেদের ভোট সিপিএম পায় না, সিপিএম এর লোকেদের ভোট কংগ্রেস পায় না। যেমন ধরুন, আমি নিজে উত্তর কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করিনি, খুবই খারাপ ফল করেছি, কিন্তু আমি তো সেখানে দেখেছি সিপিএম এর
যারা স্থানীয় নেতৃত্ব ছিলেন তারা আমার জন্য যথেষ্ট খেটেছেন, পোস্টারিং করেছেন, আমার সঙ্গে মিছিল করেছেন, মিটিং করেছেন, সব করেছেন। কিন্তু সিপিএম এর পার্টির যারা সমর্থকদের একটা বড় অংশ কিন্তু তারা ভোটই দেননি। তারা ভোট দেননি কেন? কারণ তাদের ধারণা যে তারা জন্মগত মুহূর্ত থেকেই কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক জীবন তারা শুরু করেছেন। সুতরাং কংগ্রেসের বিরোধিতাটাই যেখানে অস্তিত্বে মজ্জায় মিশে রয়েছে, সেখানে কংগ্রেসকে সাপোর্ট করব এই মানসিকতাটা অনেকের হয় না। ঠিক তেমনি ভাবে কংগ্রেসের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। যেহেতু সিপিএম বিরুদ্ধে লড়াই করে তৈরি হয়েছে রাজনৈতিক মানসিকতা, সেই হেতু সিপিএম এর সঙ্গে হাত মেলাবো এটা তাদের পক্ষে অনেক সময় গ্রহণযোগ্য হয় না, তো তারাও ভোট দেন না। তার ফলে আমাদের যেটা অভিজ্ঞতা হচ্ছে, এইটা যদি করতে হয় তাহলে এটা 1-1.5 বছর আগের থেকেই ক্রমান্বয়ে আন্দোলনের মধ্যে দিয়ে একসঙ্গে করে 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 এমন একটা পরিবেশ তৈরি করতে হয় যে পরিবেশটা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করবে। মনে প্রাণে গ্রহণ না করলে, পলিটিক্যালি গ্রহণ করলে পরে তার দ্বারা কোনো আসল কার্য সিদ্ধি হয় না। এই যে ধারাবাহিক ভাবে যেটা বললেন 1-1.5 বছর আগে থেকে একটা যুগবদ্ধ আন্দোলন, এটা করলে হয়তো এই সমস্যাটা হতো না নিচু তলা পর্যন্ত। এটা করার ক্ষেত্রে কি মানে সিপিআইএম এর পক্ষ থেকে কোনো অনিয়ম ছিল? না, দেখুন, এটা হয় কি, রাজনৈতিক দলগুলোর নিজস্ব কতগুলো তো প্রক্রিয়া থাকে, তাকে তো রাজনৈতিক দলটাকে তো তৈরি করতে হবে। এখন অস্বীকার করে লাভ নেই। আমি জানি না সিপিএম পার্টির কথা সিপিএম ভালো বলতে পারবেন, কিন্তু আমার পার্টির কথা আমি যা জানি, আমার পার্টির সভাপতির পরিবর্তন হচ্ছে, স্ট্রাকচারের পরিবর্তন ঘটছে। আমরা একবারে এমন কথা কখনোই বলতে পারবো না যে আমরা একটা খুব শক্তিশালী জায়গায় অবস্থান করছি। আমরা মোটেই ভালো জায়গায় অবস্থান করছিলাম না। ধীরে ধীরে দলটাকে চাঙ্গা করা, অর্থাৎ কোমর সোজা করে দাঁড়াবার প্রক্রিয়াটা তৈরি করতেই সময় চলে গেছে। সুতরাং অন্য কাজটা করবার যে সুযোগটুকু দরকার সেটুকু কিন্তু আমরা করে উঠতে পারিনি। এইবারের নির্বাচনে যারা 294টা কেন্দ্রে প্রার্থী হবেন, মূলত কংগ্রেসের যেখানে শক্তি বলে আমরা সবাই জানি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পাটলি হচ্ছে বীরভূম, পুরুলিয়ার একটা অংশ, এইগুলো। তো এইবারে যেটা শোনা যাচ্ছে যে আপনাদের কোনো একজন বিশিষ্ট নেতৃত্বকে আপনারা মুখ হিসাবে দাঁড় করাবেন, সেক্ষেত্রে কি অধীর চৌধুরী দাঁড়ানোর এবার কোনো সম্ভাবনা আছে? সেটা অধীরবাবু ভালো বলতে পারবেন। আমার সঙ্গে যে ওনার কথা হয়েছে তাতে উনি এখনো কোনো মনস্থির করে উঠতে পারেননি। যদি উনি মনস্থির করে ওঠেন এবং উনি যদি সিদ্ধান্ত নেন আমি দাঁড়াবো, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সকলে মিলে তাকে সমর্থন জানাবে যাতে তিনি সাফল্য লাভ করেন। আপনার কাছে শেষ প্রশ্ন, এটা হচ্ছে যে এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস এককভাবে মেজরিটি না পায়, এমন পরিস্থিতি হলো যে সেখানে কংগ্রেসের সমর্থন ছাড়া তৃণমূল সরকার গঠন করতে পারবে না, সেক্ষেত্রে কি আমরা দেখবো কংগ্রেসকে তৃণমূলের কাছে দাঁড়াতে? না না, এখন পর্যন্ত এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি। এগুলো হাইপোথেটিক্যাল আলোচনা, কি হতে পারে না হতে পারে এইসব আলোচনার মধ্যে এখন গিয়ে কোনো লাভ নেই। বাস্তব দিক দিয়ে এর কোনো লাভ নেই। নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে ফলাফল দেখার পরে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে যেটা বাংলার মানুষের চাহিদা পূরণ করবে সেইটাকে লক্ষ্য রেখেই কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ব্যক্তিগতভাবে এই রাজ্য থেকে তৃণমূল শাসনের অবসান হবে বলে মনে করেন? আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তি অনেক অনেক পরিমাণে দুর্বল হবে এই নির্বাচনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।